জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা বয়োজ্যেষ্ঠ তারা আমার প্রণাম নেবেন, যারা ছোটরা তারা প্রত্যেকে আমার ভালোবাসা নিও। আজকের বিষয়টা বুঝতেই পারছেন যে বৃহস্পতি বকরি নিয়ে আলোচনা করছি। যে বৃহস্পতি বকরি হয়েছে আপনাদের দ্বিতীয় ঘরে, এখনও হয়নি। 9 অক্টোবর থেকে সে বকরি আওয়াজ শুরু করবে এবং 7 ফেব্রুয়ারি অলমোস্ট সেরকম একটা টাইম পর্যন্ত দেখা যাচ্ছে বক্রতাটা হায়েস্ট ডিগ্রিতে থাকবে। তো আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ধরছি, আর আমরা 9 অক্টোবর থেকে বৃহস্পতিকে আমরা বকরি অবস্থায় দেখতে পাবো। বৃহস্পতি বকরি কি, ফার্স্ট এই আলোচনাটা করি। ফার্স্ট আলোচনাটার মধ্যে থাকবে, দেখুন কোনো গ্রহ এবং রবির মধ্যে যদি পৃথিবীর সঞ্চার ঘটতে থাকে তখন সেই গ্রহটাকে আমরা বকরি অবস্থায় দেখি। আবার উল্টোভাবে দেখবেন, পৃথিবীর আগে যে গ্রহগুলো আছে রবির দিকে, যেরকম বুধ আছে, তখন যদি বুধ চলে আসে রবি আর পৃথিবীর মধ্যে, তখন আমরা সেই গ্রহটাকে বকরি অবস্থা দেখি। আমরা যদি এই সময় টেলিস্কোপ দিয়েও দেখি তখন দেখতে পাবো যে বৃহস্পতির যে ডিস্টেন্স পৃথিবী থেকে, সেই ডিস্টেন্স বক্র অবস্থায় সবথেকে কম থাকে, এবং কম থাকে বলে তার মানে তার প্রভাবও কিন্তু বেশি হয়ে যায়। তার মানে মার্গী গতি থেকে আমরা একটা জিনিস খুব ক্লিয়ার পেয়ে গেলাম, যেটা আমাদের বক্রগতিতে কোনো গ্রহের প্রভাব আমাদের এই পৃথিবীতে বা আমাদের মানুষ জীবনে বা মানে সব জীবকুলের মধ্যেই বেশি থাকে। তাহলে দ্বিতীয় ঘরে আমার প্রভাব বেশি পাবো বৃহস্পতি আমাদের কারো গ্রহ। এইবার অনেক টেকনিক্যাল কথা বলে ফেললাম। এইবার যে জিনিসটা বলতে চলেছি আসল কি ফলাফল হবে, ঠিক আছে? ফলাফল শুরু করার আগে সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। জানবেন যে যখনই আপনি এইটুকু গুরু প্রণামী দেবেন, আপনি আমাদের ভিডিও থেকে অনেক বেশি কিন্তু আপনি লাভবান হবেন। চলুন আমরা এবার জানবো ফলাফল। দেখুন, যখনই দ্বিতীয় ঘরে এরকম বক্র অবস্থায় গেছে, তার মানে জানবেন কিছু জিনিস, 3টে জিনিস মাথায় রাখুন। 3টে শব্দ কিন্তু মাথায় রাখবেন। একটা হলো চ্যালেঞ্জ, একটা হলো ডিফারেন্ট, আর একটা হলো বেশি এফর্ট। এই যে 3টে জিনিস বা বেশি চেষ্টা বল, এই 3টে জিনিস নিয়ে আমি একসাথে করে যদি এবার আমি বলি, তাহলে দেখা যাবে যে আপনার অর্থ উপার্জনের জন্য হাইয়েস্ট এফর্ট দিতে পারেন, এবং সেই এফর্টের ফলে আপনার আর্থিক ইনকাম কিন্তু বাড়বে। দেখুন, অর্থকোণকে কিন্তু অলমোস্ট বৃহস্পতি কিন্তু ঘিরে নিয়েছে। যদি 2nd, 6th and 10th দেখি, তার মানে আলটিমেটলি দেখবো আপনার আর্থিক বৃদ্ধি হতে পারে, কিন্তু তার জন্য প্রচুর এফোর্ট দিতে হবে। আপনাকে বৃহস্পতিই কাজ করিয়ে নেবে, প্রবলেমেও ফেলতে পারে, সিচুয়েশনস ডিফারেন্ট দিতে পারে, কিন্তু তারপরে সে নিজেই কিন্তু বার করে নেবে। আবার আর একটা জিনিস, যে কোনো অসুবিধা, যে কোনো ঝামেলার মধ্যেও যদি আপনি পড়েন, সেখান থেকেও কিন্তু বুদ্ধি দিয়ে বার করবে এবং সেখান থেকে লাভও দেবে। অনেক দিনের কোর্ট কেস, মামলা, মোকদ্দমার মধ্যে দিয়ে চলছেন, তাহলেও কিন্তু কিছুটা সুরাহা হতে পারে। আবার দেখুন, কোনো চাকরির চেষ্টা করছেন, সেই চাকরিটা কিন্তু হয়ে যেতে পারে। ইন্টারভিউ কল আসতে পারে, যেটা আপনার বললাম আনএক্সপেক্টেড, যেটা আপনি চিন্তাও করেননি। চাকরির ক্ষেত্রেও চেঞ্জ হতে পারে। আবার আনএক্সপেক্টেড একটা জিনিস হতে পারে যে চেঞ্জ অফ প্লেস, বাড়ি থেকে হয়তো দূরে, ফ্যামিলি থেকে হয়তো দূরে, সেটাও আপনি যেতে হতে পারে বা সেই রকম সিচুয়েশন সামনে আসতে পারে। আলটিমেটলি যদি কোনোভাবে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করে যায়, তাহলে কিন্তু সেটা করতে হবে না। লাইফে প্রমোশনস আটকে ছিল, সেই প্রমোশনস কিন্তু দেখা যেতে পারে। তার মানে জানুয়ারি 2025 অবধি অনেকটা সময় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা যে জিনিসটা বলবো, আর্থিক উন্নতির সাথে ফ্যামিলির যে কোনো জিনিস, ভালো করে মনে করবেন যে ফ্যামিলি থেকে কিছু চ্যালেঞ্জেস আসতে পারে। সেই চ্যালেঞ্জেসটা কী করব, আমরা সম্মুখীন করব এবং সেখান থেকে কোনো না কোনো রাস্তা বেরিয়েও আসবে। ফ্যামিলি কোনো সেটেলমেন্ট করতে চাইছেন, কোথাও সেট করতে চাইছেন, সেখানেও কিন্তু হয়ে যাবে, প্রবলেম সলভ হবে। আবার ফ্যামিলির মধ্যে কোনো অসুবিধা শুরু হয়েছে বা শুরু হতে পারে, সেটাও কিন্তু কোনো না কোনোভাবে আপনার কোনো একটা উপায় আসবে, এবং সেই উপায়টার এই কারণেই আসবে যাতে আপনার ফ্যামিলির ওই প্রবলেমটা পার্মানেন্টলি মেটে, এবং সেই প্রবলেমটা সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক প্রবলেম, সেটাও কিন্তু যাতে মিটে যেতে পারে। কথা বলাটা একটু স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট জানেন তো, যে জিনিসটা কেউ দেখতে পারে না, আমি আপনাকে বলছি, এই সময় শুরুতে কিন্তু খরচটা একটু বাড়বে। এটা মাথায় রাখবেন। শুরুতে যখন স্টার্টিং পয়েন্টে যাবেন, তখন খরচ কিছু বাড়বে, কিছু অসুবিধার মধ্যে দিয়ে, মানে আর্থিক একদম যাকে বলে মানে গলা অবধি জল চলে আসা, ঠিক আছে, বা হ্যান্ড টু মাউথ যে কথাগুলো আপনি ইউজ করবেন, এই রকম অবস্থা কিছুটা প্রথম দিকটা হতে পারে। পরবর্তী ক্ষেত্রে ঠিক যখন দেখা যাবে যে স্টার্টিং হচ্ছে ধরুন 7 অক্টোবর, এবং সেখানে অক্টোবর, নভেম্বর, এর পরবর্তী ক্ষেত্রে তখন দেখা যাবে এটা মানে
সলভ হচ্ছে, পার্টনারশিপ ইস্যুস কিছু সলভ হতে পারে। কারণ কি, যখন শুক্র প্রথমে দেখুন শুক্র আপনাদের 7th হাউসে, তারপরে 8th হাউসে যাবে, 8th হাউসে যখন বৃশ্চিক রাশিতে যাবে তখনও কিন্তু ও প্রবলেম সলভ করার চেষ্টা করবে। আমি জাস্ট আপনাকে শুক্র কবে যাচ্ছে সেটার টাইমিংটা বলে রাখছি, 13ই অক্টোবর থেকে 7th নভেম্বর এইরকম যে সময় যখন যাবে তখন বিজনেসে বৃদ্ধিও করতে পারে, অনেক প্রবলেম সলভও করতে পারে, বিবাহের কোনো একটা সুযোগ নিয়ে আসতে পারে কিন্তু, ঠিক আছে। এবং তার সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কও ঠিক করতে পারে, এই জায়গাটাও আপনাকে দেখাচ্ছে। তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে, যারা মেডিটেশনস কাজ করে, যারা হিলিংয়ের কাজ করে, যারা জেলার বা ধরুন নার্স, মেডিকেল প্রফেশনসে আছে, উকিল প্রফেশনসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে নভেম্বর থেকে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। এবং এই সময় বলি যে যারা বিজনেস করছেন, স্পেশালি ইম্পোর্ট এক্সপোর্ট বা বাইরে বিজনেস করছেন, অ্যাটলিস্ট রাজ্যের বাইরে তাদের মাল পাঠাতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। কিছু কিছু জায়গায় পয়সা আটকে আছে, প্রথমটা অসুবিধা হলেও পরের দিকে সেই পয়সাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আহারের দিকে খেয়াল রাখবেন, যদি আপনার সুগার অথবা ধরুন কোলেস্ট্রল থাকে তাহলে কিন্তু সেই সব জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনার মোটাপা থাকে তাহলেও কিন্তু আপনারা বিশেষভাবে খান পানের উপর খেয়াল রাখবেন। তো আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেকগুলো জিনিস কিন্তু অ্যাড করেছি, আশা করি এই জিনিসগুলো যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু অনেকগুলো রেজাল্ট আপনার ভালো হতে পারে। আরেকটা প্রফেশনের দিক থেকে বলতে পারি, আমি যারা এখনও জব পাইনি তাদের ক্ষেত্রে জবের চেষ্টা করবেন, এবং জব কিন্তু দেখাচ্ছে। কোনো জায়গার বাকি ছিল কিনা এই জায়গাটা মাথায় রাখবেন। পেন্ডিং কর্মা কিন্তু বোঝায় বকরি বৃহস্পতি। বকরি বৃহস্পতি দেখতে হবে যে আপনার ফ্যামিলির প্রতি কোনো পেন্ডিং কর্ম আছে কিনা, ফিনান্সের প্রতি কোনো পেন্ডিং কর্ম আছে কিনা। দেখবেন কোনো এফডি বা ধরুন কোনো জায়গায় টাকা গচ্ছিত রাখবেন, এরকম কোনো প্ল্যান করেছিলেন কিন্তু সেই কাজটা করা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করতে পারে। আরেকটা জিনিস, ধরুন কোনো জায়গায় দান করা, কাউকে কোনো ফ্যামিলির মতো কোনো মেম্বারকে গিফট দেওয়া বাকি ছিল কিনা সেটাও কিন্তু মাথায় রাখবেন। কখনও কাউকে কোনো কথা দিয়েছিলেন কিনা, ঠিক আছে, সেই কথাটা হয়তো রাখা হয়নি, কিন্তু এই সময় যদি আপনি সেই কথাটা রাখেন, কাউকে কিছু দেবেন বলে থাকেন, সেই প্রমিসটা যদি রাখেন তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। জানবেন যে আপনার কাছে সেটা 10x হয়ে ফিরে আসবে। ব্যাস এটুকুই। আজকের এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানলেন। যদি এই ভিডিওটা ঠিক অ্যাপ্লাই করেন, কারণ আগে আরেকটা ভিডিও আনবো, বুধ এবং শুক্রের একটা ভিডিও আনবো যেটা আপনার জন্য খুব দরকার, তার কিছু কিছু অংশ কিন্তু এই ভিডিওর মধ্যেও আমি বলে দিয়েছি। যদি আপনি ওটাকে কাজে লাগান তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অত্যন্ত ধন্যবাদ, আপনারা সবাই খুব ভালো থাকুন, দুর্গাপুজো অত্যন্ত ভালো কাটান। জয় শ্রীকৃষ্ণ।